বর্তমান সরকারি কর্মচারীদের মাঝে সবচেয়ে চর্চিত বিষয় হলো 8 পে কমিশন। 8 পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, অ্যানুয়াল ইনক্রিমেন্ট কী হবে, গ্র্যাজুইটি কী হবে, লিভ স্যালারি ক্যালকুলেশন কী হবে, পেনশনারদের কী সুযোগ সুবিধা থাকবে, ডিএ ডিআর কী হবে, ওল্ড পেনশন স্কিম আসবে কি না, ফ্যামিলি মেম্বার কয়জন এবং কবে থেকে এটা ডেট অফ এফেক্ট এবং কবে রিপোর্টটা আসবে, এই নিয়ে অনেকগুলো কনফিউশন সরকারি কর্মচারীদের মাঝে, তা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। প্রথমত 8 পে কমিশনের যে রিপোর্ট যেটা প্রকাশ পাওয়ার পর সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে অ্যাডাপ্ট করবে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেই হারে বেসিক বা অন্যান্য সুযোগ সুবিধা বা অ্যালাউন্সগুলো দেবে। রাজ্য সরকার সেই রিপোর্টটাকে অ্যাডাপ্ট করে রাজ্য সরকার সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে বা রিভিউ দেবে। যেরকম 7 পে কমিশন সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেসিক পে বা ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু 2.57 দিয়েছে। অর্থাৎ সেন্ট্রালে 8 পে কমিশনে যে ধরনের এফেক্টগুলো দেবে, যে ধরনের অ্যালাউন্সগুলো পাবে, সেগুলো কিন্তু ফিউচারে রাজ্য সরকার কর্মচারীরাও হুবহু পাবে বা কাছাকাছি পাবে। তাই 8 পে কমিশন একটা চর্চিত বিষয়। বর্তমান সময়ে 8 পে কমিশনের কাছে ভারতের বা বিভিন্ন স্টেটের যে কর্মচারী সংগঠনগুলো আছে তারা নিজের দাবি দাওয়া পেশ করছে। এর মধ্যে ভারতের তথা ত্রিপুরার সবচেয়ে বড় কর্মচারী সংগঠন যেটা ভারতের মজদুর সংঘ বা বিএমএস ত্রিপুরাতে যেরকম টিআরকেএস বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অনেকগুলোই কিন্তু বিএমএসের এফিলিয়েশন প্রাপ্ত। বিএমএসের এফিলিয়েশনে কিন্তু সবাই কাজ করে, কারণ বিএমএস যেটা বর্তমান যে বিজেপি সরকার আছে কেন্দ্রীয় এবং স্টেটে তাকে ফুললি সাপোর্ট করে এবং আরএসএসের একটা অংশ আমরা এটা বলতে পারি। তাই বিএমএস যে দাবি দেওয়াটা করেছে বা দাবি দেওয়াটা করছে কেন্দ্রীয় সরকারের কাছে, সেটা কিন্তু অনেকটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। এখন বিএমএস কেন্দ্রীয় সরকারের কাছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে মিনিমাম পে, মাল্টিপ্লাই ফ্যাক্টর, মার্জার পে লেভেল, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, প্রে মেট্রিক্স নিয়ে কী কী দাবি করেছে সেটা অনেকটা কিন্তু আলোচিত বিষয়। এখানে বিএমএসের যে জেনারেল সেক্রেটারি রবীন্দ্র কুমার মিশ্রা এই দাবিটা করেছে। 8 পে কমিশনের কাছে ড্রাফট যে সাজেশনটা চেয়েছিল 8 পে কমিশন, সেই সাজেশনটা বিএমএস তরফ থেকে 8 পে কমিশনকে দেওয়া হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করার সময় সবচেয়ে বড় যে ব্যাপারটা কাজ করে সেটা হলো ফ্যামিলি মেম্বার বর্তমানে কয়জন আছে একটা পরিবারে। বিরাট বড় ফ্যাক্টর কিন্তু 7 পে কমিশনের সময় ধরে নেওয়া হয়েছিল একজন সরকারি কর্মচারী পরিবারে 3জন ফ্যামিলি মেম্বার আছে, হাজব্যান্ড, ওয়াইফ এবং সন্তান। কিন্তু বিএমএস বা অন্যান্য কর্মচারী সংগঠন এবার কী দাবি করেছে, না একটা সংসারে একটা ফ্যামিলিতে শুধু 3জন ফ্যামিলি মেম্বার থাকে না, সেখানে প্যারেন্টস থাকে, আবার 2জন বেবিও থাকতে পারে, আবার হাজব্যান্ড ওয়াইফ তো আছেই। তাই 3জন না, ন্যূনতম ফ্যামিলি মেম্বার যাতে 5জন ধরা হয়, তারপর যাতে মাল্টিপ্লাই ফ্যাক্টরটা সে নির্ধারণ করে। প্রথমত মাল্টিপ্লাই ফ্যাক্টর নির্ধারণ করার আগে জিনিসপত্রের দাম, একটা সংসার প্রতি মাসে চলতে গেলে কী পরিমাণ অর্থের প্রয়োজন তার উপর ভিত্তি করে একটা লামসাম ক্যালকুলেশন আসে। সেখানে কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করে লামসাম ক্যালকুলেশনটা আসে। কিন্তু এবার বলা হয়েছে না, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না, সেটা 5 দিয়ে মাল্টিপ্লাই করে যেতে ফিটমেন্ট ফ্যাক্টরটা নির্ধারণ করা হয়। গভর্নমেন্ট সার্ভেন্ট 1 ইউনিট, পাওয়ার্স 1 ইউনিট, 2 মাইনর চিলড্রেন 1.5 ইউনিট, প্যারেন্টস 1.5 ইউনিট, টোটাল 5জন ফ্যামিলি মেম্বার যাতে একটা পরিবারে ধরা হয় ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করার সময়। এরপর যখন ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়টা আসে তখন বর্তমানে সবচেয়ে ন্যূনতম যে বেসিক একজন সরকারি কর্মচারী গ্রুপ সি ক্যাটাগরিতে কেন্দ্রীয় সরকারের 18,000, আর স্টেটে হলো 16,000 টাকা। এখন বলা হয়েছে ফ্যামিলি মেম্বার 3 থেকে 5 জনে কনভার্ট করার পরে যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা যাতে 4 করা হয়। অর্থাৎ একজন গ্রুপ সি কর্মচারী যার বেতন 18,000 টাকা বেসিক, তার বেতন যাতে 72,000 টাকা করা হয়, 4 দিয়ে যাতে মাল্টিপ্লাই করা হয়। অর্থাৎ মিনিমাম ফিটমেন্ট ফ্যাক্টর একজন 5 জনের ফ্যামিলি মেম্বারে বলা হয়েছে ন্যূনতম 4 মিনিমাম ফিটমেন্ট ফ্যাক্টর করে। এটা কিন্তু বিএমএসের দাবি। বিএমএস কিন্তু এই দাবিটা কেন্দ্রীয় সরকার বা 8 পে কমিশনের কাছে করেছে। অন্যান্য কর্মচারী সংগঠন দাবি করেছে, যেমন 3.5, 3.6, 3.69 এই ধরনের দাবি করেছে। বিএমএসের দাবিটা হলো সর্বোচ্চ দাবি 4 দাবি করেছে। এখন আমাদের স্টেটে বিএমএসের যে আধিকারিকরা আছে তারা কী করছে সেটা কিন্তু সবচেয়ে বড় চর্চিত বিষয়। সবাই সরকারের সাথে আছে, কিন্তু সেন্ট্রালের যে বিএমএস যে দাবি দেওয়া করছে স্টেটের বিএমএস কর্মচারী সংগঠন সে দাবি দেওয়া করছে না কেন, সেটা কিন্তু বিরাট বড় একটা বিষয় চলে আসছে। বর্তমানে ডিএ 1.6 মানে 60% দিয়ে আছে, অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টরে যদি আমরা ক্যালকুলেশন করি 1.6, তার উপর ভিত্তি করে মিনিমাম 4 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার
চিন্তাভাবনা বা এখানে প্রপোজ করা হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর 4 করার। এখন ফিটমেন্ট ফ্যাক্টর 4 করলে কী ধরনের স্যালারিতে চেঞ্জেস হবে সেটাও অনেকটা দেখার বিষয়। এখানে হলো প্রপোজ পেমেন্ট টেক্সটা যেটা এখানে ধরা আছে। দেখো পেমেন্ট টেক্সটা ঠিক এই ধরনের হয়, যার 18,000 বেসিক পে আছে তার বেসিক পে ন্যূনতম 72,000 টাকা দাবি করা হয়েছে। যার বেসিক পে আছে 19,000 থেকে 21,700 সেখানে বেসিক পে 86,800 টাকা দাবি করা হয়েছে। যার বেসিক পে আছে 25,500 থেকে 29,900 সেখানে বেসিক পে 1,16,800 টাকা দাবি করা হয়েছে। যারা 4200 গেট পেতে চাকরি করে 35,400 বেসিক পে পোস্ট গ্রাজুয়েট টিচার সেখানে 1,41,600 দাবি করা হয়েছে। 4600 গেট পেতে 1,79,600, 4800 গেট পেতে 1,90,400 টাকা ন্যূনতম বেসিক পে দাবি করে। এই দাবিটা করেছে কে দাবি করেছে? বিএমএস এই ধরনের বেসিক পের দাবিটা কিন্তু করেছে বিএমএস, যে জেনারেল সেক্রেটারি বিএমএস কর্মচারী সংগঠন এই ধরনের বেসিক পে ফিটমেন্ট ফ্যাক্টরটা দাবি করেছে ন্যূনতম 4। সমস্ত কর্মচারীর সাথে যাতে সবাইকে যাতে ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর 4 হয় এরকম নয় যে অফিসাররা 5 পাবে বা কর্মচারীরা 3 পাবে, অনেকে 2 পাবে, এরকম নয়। সবাইকে যাতে মিনিমাম ফিটমেন্ট ফ্যাক্টর 4 দেওয়া হয় এটা বিএমএস দাবি করেছে। পাশাপাশি এটা নয়, পাশাপাশি শুধু যে ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে এরকম নয়, অ্যানুয়াল ইনক্রিমেন্ট একটা বিরাট বড় বিষয় কর্মচারীদের জন্য। অ্যানুয়াল ইনক্রিমেন্ট বর্তমানে প্রতি বছর জানুয়ারি জুলাই মাসে 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাই সরকারি কর্মচারীরা। এবার সেটা ন্যূনতম 6% অ্যানুয়াল ইনক্রিমেন্ট দাবি করেছে। ন্যূনতম 6% অ্যানুয়াল ইনক্রিমেন্ট দাবি করেছে বিএমএস থেকে কেন্দ্রীয় সরকারের কাছে বা 8 পে কমিশন গঠিত কমিটির কাছে। ন্যূনতম 6% যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট সেটা দাবি করা হয়েছে। বর্তমানে ইকোনমিক গ্রোথ, বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে 3% ইনক্রিমেন্ট দিয়ে সংসার প্রতিপালন করা বা লাইফস্টাইল চালানো কষ্টকর, তাই মিনিমাম 6% ইনক্রিমেন্ট চাওয়া হয়েছে। কারণ একটা ফ্যামিলিতে ডিপেন্ডেন্ট পেরেন্টস, স্পাউস, চিলড্রেন সবাই কিন্তু থাকে, 5 জনের একটা ফ্যামিলি মেম্বার থাকে। 3 জনের ফ্যামিলি মেম্বারে আগে 3% ইনক্রিমেন্ট দেওয়া হতো, যে তখন বর্তমানে 5 জনের ফ্যামিলি মেম্বার এখানে চাওয়া হচ্ছে, তাই অবশ্যই ফিটমেন্ট ফ্যাক্টর আর এই ইনক্রিমেন্টে যাতে 6% করা হয় এই দাবিটা কিন্তু বিএমএস থেকে করা হয়েছে। আর কি দাবি করা হয়েছে? বর্তমানে এনপিএস বা ইউপিএস আন্ডারে কর্মচারীরা কাজ করছে। বিএমএস দাবি করেছে ওল্ড পেনশন স্কিম যাতে আনা হয়। তাছাড়া পেনশনে যাওয়ার পর একজন কর্মচারী লাস্ট বেসিক প্লাস ডেট 50% কাউন্ট করে পেনশন নির্ধারিত করা হয়, বেসিক নির্ধারিত করা হয়, সেটাকে 69 to 70% দাবি করা হয়েছে। অর্থাৎ পেনশনার যারা আছে তাদের জন্য সুন্দর সুন্দর দাবি করা হয়েছে, যারা কর্মচারী যারা আছে তাদের জন্য সুন্দর সুন্দর দাবি করা এখানে হয়েছে। হাউজিং অ্যালাউন্স ন্যূনতম যেটা এখন 10, 20, 30 আছে সেটাকে 20, 30, 40 এই ধরনের দাবি কিন্তু বিএমএস থেকে করা হয়েছে। অর্থাৎ সব কিছু মিলে খুব সুন্দর সুন্দর দাবি করা হয়েছে। এখন কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল পে কমিশন যে গঠিত কমিটি তারা কতটুক দেবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে কমিটির কাছে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে দেশের আর্থিক অবস্থার কাছে, দেশের অর্থমন্ত্রীর কাছে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় সরকারের উপর। এই দাবিগুলি কতটা যুক্তিগত, এই দাবিগুলি কতটা বাস্তবায়ন হবে সেটা সময়ে কথা বলবে। এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। আরও অনেকগুলো কর্মচারী সংগঠন আছে, তারা নিজেদের দাবি দেওয়া প্রকাশের লাস্ট ডেট এপ্রিল মাসের 30 তারিখ। এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে সমস্ত কর্মচারী সংগঠনকে বলা হয়েছে নিজেদের দাবি দেওয়াগুলো রাখার জন্য। দাবি দেওয়াগুলো সমস্তগুলো দেখবে 8 পে কমিশন গঠিত কমিটি, সেটি পর্যালোচনা করবে, বর্তমানে বাজার দেখবে, মুদ্রাস্ফীতি দেখবে, জিনিসপত্রের দাম দেখবে, ডিএ কত পার্সেন্টেজ বর্তমানে আছে কেন্দ্রীয় কর্মচারীরা পাচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর কত দেওয়া যেতে পারে, পিবিএস যখন 4th, 5th, 6th, 7th পে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর কত দেওয়া হয়েছে সেগুলো অনেকগুলো বিষয় কিন্তু দেখা হবে। কোনো কর্মচারী সংগঠন কিন্তু দাবি কিন্তু কম করছে না, সেটা সরকার সাপোর্টে কর্মচারী সংগঠন হোক বা বিপক্ষে কর্মচারী সংগঠন হোক, সবাই কিন্তু ম্যাক্সিমাম দাবিগুলো করছে, যেটা 7 পে কমিশনের সময় করা হয়েছিল। কিন্তু কর্মচারী সংগঠনের দাবিগুলো কিন্তু 7 পে কমিশনের সময় হুবহু কিন্তু পে কমিশন কমিটি মানেনি বা কেন্দ্রীয় সরকার মানেনি, কিছুটা মেনেছে, এবারও হয়তো কিছুটা মানবে। তবে 4 ফিটমেন্ট ফ্যাক্টরটা একটু বেশি, হয়তো এতটুকু হবে না কিন্তু কাছাকাছি দেওয়ার চেষ্টা বা চিন্তা ভাবনা করবে সরকার, যাতে কর্মচারীরা বর্তমান সরকারের প্রতি আরেকটু পজিটিভনেস আয়ে এবং সামনের যে যুদ্ধগুলো আছে সেই যুদ্ধগুলোতে জয়ী হওয়ার জন্য কর্মচারী বিরাট বড় একটা অস্ত্র। এই কর্মচারীদের মন রক্ষা করার চেষ্টা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট করবে
এডপে কমিশন গঠিত রিপোর্ট সম্ভাবনা 2027 মাঝামাঝিতে আসার সম্ভাবনা বেশি এবং তা লাগু হওয়ার সম্ভাবনা বেশি 2027 শেষের দিকে লাগু হওয়ার সম্ভাবনা বেশি। ডেট অফ এফেক্ট 1/1/2026 থেকে হবে, বাকিটা এরিয়ার সহকারে দেবে। এখন ত্রিপুরার 2028 নির্বাচনের আগে এই যে কমিটি রিপোর্টটা আসবে সেটা পর্যালোচনা ত্রিপুরা সরকার করবে, কতটুকু বাস্তবায়ন করবে সেটা দেখা যাবে, কিন্তু কিছু না কিছু ত্রিপুরা সরকারি কর্মচারীদের দেওয়া হবে, সেটা রিভিউ আকারে হোক বা কমিশন আকারে হোক। কিন্তু দাবি কিন্তু সবারই কমিশন, এবং আশা করছি যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার, এবার কর্মচারীদের ভাগ্য খুলবে, কারণ সামনে নির্বাচন। আরও কিছু যা কর্মচারী সংগঠনগুলো আছে তাদেরও দাবি দেওয়া যে রিপোর্টটা সেটা সামনের সারিতে এসেছে। এর মধ্যে যেহেতু বিএমএস সবচেয়ে বড় কর্মচারী সংগঠন এবং সরকারকে সাপোর্টে সবসময় পরিচালিত হয়, বা আরএসএস ছত্রছায়ায় সবসময় পরিচালিত হয়, তাই বিএমএসের যে দাবিগুলো এটা আশা করছি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার পুরোটা মেনে নেবে এবং দাবিগুলোর যুক্তিকতা স্বীকার করে কিছু দাবি পূরণ করার চেষ্টা করবে। ধন্যবাদ।